আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এখন তোমাদের সসীম ধারা নিয়ে একটু আলোচনা করব। তো সসীম ধারার মধ্যে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে সমান্তর ধারা এবং আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমি এই সমান্তর এবং গুণোত্তর ধারা থেকে বড়জোর 4 থেকে 5টা অঙ্ক তোমাদের করিয়ে দেব, একেবারে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বলা যায় সেরকম 4 থেকে 5টা অঙ্ক। তো আশা করি এখান থেকে আসতেও পারে যে কোনো পরীক্ষাতেই। আমি শুধুমাত্র স্কুলের পরীক্ষা বা বোর্ড পরীক্ষার জন্য বলছি না, এগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমি অঙ্কগুলো লিখব না, তোমরা বই সাথে নিয়ে এরপরে ক্লাসটি করবে। তো সমান্তর ধারা আমাদের 13.1। তো 13.1-এর আমি 8 নম্বর অঙ্কটা একটু করছি প্রথমে। 8 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। তো 8 নম্বর অঙ্কে বলা আছে কোনো একটা সমান্তর ধারার m-তম পদ হচ্ছে গিয়ে n আর n-তম পদ হচ্ছে m। তাহলে আর এক্ষেত্রে আমি কিন্তু কিছু লিখবো না, যে মনে করি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, এই লেখাগুলো তোমরা লিখে নিবে। ওকে, আমি সরাসরি অঙ্কটা দেখাচ্ছি যে m-তম পদ হচ্ছে n। তাহলে আমরা জানি m-তম পদ কি, a প্লাস m-1 ইন্টু ডি। এক্ষেত্রে ধরে নিচ্ছে তোমরা সূত্রগুলো জানো। তো এটা হচ্ছে n। আবার বলেছে n-তম পদ হচ্ছে m, তাহলে a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান কত, m। তো এই হচ্ছে আমরা দুইটা সমীকরণ গঠন করলাম। এবার আমরা কি করব, একটা থেকে আরেকটাকে বিয়োগ করব। তাহলে 1 থেকে 2 বিয়োগ করি। বিয়োগ করার নিয়ম হচ্ছে আমরা দেখব দ্বিতীয়টার সামনে কী চিহ্ন আছে, এটা প্লাস, তাহলে এখানে দেবো আমরা মাইনাস। এটা কি আছে প্লাস, তাহলে এখানে দেবো মাইনাস। এটার সামনে কিছু নেই মানে প্লাস, এখানে দেবো কি মাইনাস। তার মানে দেখো এ থেকে এ কি যাবে, বিয়োগ যাবে, তাই না? তাহলে এ কাটা m-1 ইন্টু ডি মাইনাস n-1 ইন্টু ডি, অর্থাৎ m-1 ইন্টু ডি মাইনাস n-1 ইন্টু ডি সমান সমান কত, n-m। বা এখান থেকে যদি আমরা ডিটা কমন নিই তাহলে কি থাকে দেখো, m-1 মাইনাস n আর মাইনাসে মাইনাসে প্লাস 1 সমান সমান কত, n-m। ওকে, এবার আমরা ডি এর মানটা বের করতে পারবো। ডি ইন্টু দেখো -1 + 1 কাটা, ডি ইন্টু কি থাকলো m-n সমান সমান, দেখো আমরা এটাকে একটু ঘুরেই লিখব, কারণ এখানে আছে m-n, এখানেও যদি m-n থাকতো তাহলে আমরা m-n দ্বারা ভাগ করতে পারতাম। তো আমরা সেটা লিখে দিই, জোর করে লিখি যে m-n। বাট ম্যাথমেটিক্স তো জোর করে হয় না, তাই লজিক্যালি লিখতে হবে। এখন আমরা সামনে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু মিলে, দেখো মাইনাস m, এই যে মাইনাস m, আর মাইনাসে মাইনাসে প্লাস n, এই যে প্লাস n, এটা কিন্তু মিলে গেছে। তার মানে আমরা কি করেছি, যে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাই তো? বা সেক্ষেত্রে ডি সমান সমান কী হবে, মাইনাস m-n ডিভাইডেড বাই m-n। তাহলে কি হলো, ওপরের m-n নিচের m-n কাটা সমান সমান কত, জাস্ট -1। সো ডি এর মান পেলাম আমরা -1। ওকে, এখন আমরা ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসে এ এর মান পাবো। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ ফলোজ দ্যাট a প্লাস m-1 ইন্টু ডি, ডি কত, -1 সমান সমান কত, n। ওকে, এটা পেলাম। এবার এটাকে ক্যালকুলেট করে আমরা এর মান বের করে নিয়ে আসবো। বা এ, এবার m দিয়ে -1কে গুণ করি, তাহলে প্লাস m-1, তাহলে এটা মাইনাস m, আর মাইনাস মাইনাসে +1, তাহলে এটা +1 সমান সমান কত, n। এবার আমরা এর মান বের করি, বা এ সমান সমান কী হবে, এই m আর a1 ওই পাশে যাবে, তাহলে m মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস m, আর আগে থেকে একটা n ছিল n, আর এই 1টা ওই পাশে গেলে -1। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং এবার কি, m প্লাস n-তম পদ, m প্লাস n-তম কি পদ, তাহলে সেটা সূত্র কি হবে, a প্লাস n-1 ইন্টু ডি, তাই তো? তো n এর জায়গায় কি, n এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে m প্লাস n, তাহলে m প্লাস n-1 ইন্টু ডি, তাহলে দেখো a প্লাস n-1 ইন্টু ডি। এবার আমরা এর মান বসিয়ে দিই, এর মান কত, m প্লাস n-1, তাহলে m প্লাস n-1, এটা থাকলো এর মান, প্লাস m প্লাস n-1 ইন্টু ডি এর মান কত, -1, তাই না? হ্যাঁ, তাহলে দেখো একটু এবার হিসাব করি, এটা কি হলো, m প্লাস n-1। আর আচ্ছা দেখা যাচ্ছে না, দেখো তো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। দেখো আমরা কি করেছিলাম, যে a প্লাস
এন মাইনাস ওয়ান ইন্টু ডি, দেন এর মান বসিয়েছি প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান বসিয়েছি মাইনাস ওয়ান। ওকে, তারপর এটা এটার মতো রেখে দিলাম প্লাস, এবার এটা দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করবো, তাহলে প্লাস এম ইন্টু মাইনাস ওয়ান কত, মাইনাস এম, প্লাস এন ইন্টু মাইনাস ওয়ান কত, মাইনাস এম, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কত, প্লাস ওয়ান। তাহলে দেখো এই প্লাস এম মাইনাস এম কাটা, এই প্লাস এন মাইনাস এন কাটা, এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, তার মানে সব কাটা অর্থাৎ জিরো থাকে। সো এই অঙ্কের অ্যান্সার আমাদের এটাই, যে এম প্লাস এন তো পদ হচ্ছে জিরো। ওকে, এরপরে আমরা 19 নম্বর ম্যাথ করাবো এবং 13.1 থেকে এটাই লাস্ট ম্যাথ। তো 19 নম্বর ম্যাথে বলা ছিল যে কোনো সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144। তাহলে তোমরা লিখবে প্রথমে যে ধরি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে দেখো 12টি পদের সমষ্টি, তার মানে S12 বলতে পারি, S12 সমান সমান কত দেওয়া আছে বলো, 144। তাহলে S12 এর সূত্রটা কি হবে, আমি ধরে নিচ্ছি যে তোমরা সূত্রগুলি সব পারো, n/2, তাহলে n/2 ইন্টু টোয়াইস এ প্লাস কত n-1 ইন্টু ডি সমান সমান কত, এটা হচ্ছে 144, বা দেখো 12/2 কত 6, আর ভিতরে এটা কি থাকে দেখো 2a প্লাস 12 থেকে গেলে 11, তাহলে 11d সমান সমান কত হয় 144, বা ফাইনালি আমরা লিখতে পারি যে 2a প্লাস 11d সমান সমান 144/6। সুতরাং আমরা লিখতে পারি 2a প্লাস 11d ইকুয়াল কত হয় বলো, 144/6 দিলে 144/6, এটা হচ্ছে 24। ওকে, তো এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আবার বলা আছে যে 20টি পদের সমষ্টি 560, তাহলে S20 সমান সমান কত 560, বা S20 মানে কি n/2, তাহলে a হচ্ছে n/2 ইন্টু টোয়াইস a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান কত 560, বা এখানে 20/2 কত 10, আর এই ভিতরে কি থাকে বলো 2a প্লাস 19d সমান সমান কত 560, বা এই হচ্ছে 2a প্লাস 19d সমান সমান এই 10 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 560/10 হয় 56। এটা আমি একেবারে লিখে দিলাম, এটা 2 নং সমীকরণ। এবার দেখো আমরা 1 ও 2 বিয়োগ করব, তাহলে আমরা নর্মালি বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, তাহলে 2 বিয়োগ 1 ইমপ্লাইজ দ্যাট, তাহলে 2 এ হচ্ছে 2a প্লাস 19d সমান সমান 56, আর 1 হচ্ছে 2a প্লাস 11d সমান সমান কত 24। তাহলে আগেই বলেছি এই চিহ্ন আমরা বিপরীতে বসাবো, তাহলে এখানে প্লাস আছে সো মাইনাস, প্লাস আছে সো মাইনাস, প্লাস আছে সো মাইনাস, তাহলে 2 এ কাটা, 19d মাইনাস 11d কত 8d, তাই না? হ্যাঁ, আর 56 - 24 কত হয়, 56 - 24 হচ্ছে 32, তাহলে এই হচ্ছে 32। তাহলে আমরা যদি ডি এর মান বের করি 32 ডিভাইডেড বাই 8, সেটা কত হয় 4। ওকে, আচ্ছা দেখা যায় না এতক্ষণ। দেখো আমরা কি করেছি, 2 থেকে 1 বিয়োগ করেছি, তাহলে এই যে 2 নং সমীকরণ লিখেছি এবং 1 নং সমীকরণ লিখেছি, এবং আগেই বলেছিলাম যে এখানে যে চিহ্নটা আছে তার বিপরীতে এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস দিতাম। এটা শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে আমরা এই যে এখানে বিয়োগ করেছিলাম। তো বিয়োগের ক্ষেত্রে নিয়মটা হলো এই দ্বিতীয় সমীকরণের চিহ্নগুলি যা থাকবে তার বিপরীত চিহ্ন তুমি এখানে বসাবো। তাহলে 2a - 2a, 19d - 11d 8d, আর 56 - 24 কত 32, তাহলে d সমান কত 32/8 সমান সমান কত 4। এই d এর মান আমি 1 নং সমীকরণে বসে এর মান বের করে ফেলেছি। 1 নং থেকে পাই d এর মান আমি বসাই 2a প্লাস 11 ইন্টু 4 সমান সমান কত 24, বা 2a প্লাস 11 ইন্টু 4 হচ্ছে 44 সমান সমান কত 24, তাই না? বা 2a সমান সমান 24 - 44, এই যে প্লাস 44 ওই পাশে গেলে প্লাস 44 যদি এ পাশে যায় তাহলে মাইনাস হবে। সো 24 - 44 কত হয় -20 হয়, তাই না? 24 - 44, হ্যাঁ -20, তাহলে এ কত হবে -20/2, সুতরাং -10। এই তো, তাহলে দেখো আমরা ডি এর মান জানি, আমরা এ এর মান জানি, এরপরে আমাদের বলেছে যে এর 6টি পদের সমষ্টি কত। তাহলে আমরা দেখো এখানে একটু ছোট্ট করে ফেলতে পারি, এটা S6, তাহলে 6টি পদের সমষ্টি মানে কত 6/2
ইন্টু 2a, তাই না? তাহলে 2 ইন্টু a কত? -10, তাহলে 2 ইন্টু -10 2a, প্লাস কত? n-1 ইন্টু d, তাহলে n কত? 6, তাহলে 6 - 1 ইন্টু d কত? d হচ্ছে দেখো এই যে d এর মান 4 বের করে রেখেছি, তো বসিয়ে দিলাম 4 সমান সমান 6 ভাগ 2 কত? এটা হচ্ছে 3, আর এইখানে কি থাকে দেখো -10 দুগুণে এটা হচ্ছে -20, আর 6 থেকে 1 গেলে কত থাকে? 5, তাহলে 5 ইন্টু 4 কত? +20, তাহলে দেখো সমান সমান 3 ইন্টু -20 + 20 0, তাহলে 0 সমান সমান 0, তার মানে আমরা পেলাম 6টি পদের সমষ্টি কত? 0। তো এর মাধ্যমে আমাদের 13.1 শেষ হলো। এবার আমরা 13.2 থেকে দুইটা অঙ্ক দেখব। তো দেখো 13.2 এর 8 নম্বর অঙ্কটা প্রথমে আমি চুজ করেছি। তো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তোমরা গুণোত্তর ধারার সকল সূত্র পারো, এবং এই সূত্র না পারলে আসলে অঙ্ক করা যাবে না, তাহলে সূত্র পারতেই হবে। সো আমরা এখানে যেটা দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9। তো এক্ষেত্রেও সেম আগের কথা যে তোমরা ওগুলো লিখে নিবা, যে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত, আর এক্ষেত্রে কিন্তু সাধারণ অনুপাত থাকে। তবে আমি ধারা সম্পর্কিত কোনো থিওরি আলোচনা করিনি, সাধারণ অন্তর কাকে বলে, সাধারণ অনুপাত কাকে বলে, কীভাবে বের করে, এইসব কিন্তু কিছুই দেখাইনি, কারণ আমি আগেই বলেছি যে আমি এক্ষেত্রে ধরে নেব তোমরা সকল সূত্র পারো, কারণ এখন সূত্র আলোচনা করার সেই সময়টা নেই, আমরা ডিরেক্ট অঙ্ক করছি। তো দেওয়া আছে পঞ্চম পদ কত? 2√3/9। তো পঞ্চম পদ আমরা কীভাবে বের করি? ar⁴, তাই না? ar⁻n-1, তার মানে ar⁵ -1, সো ar⁴। পঞ্চম পদ কত দেওয়া আছে বলো? 2√3/9, এটা 1 নং সমীকরণ। আর দেওয়া আছে দশম পদ 8√2/81। তো দশম পদটা কী হবে? ar⁻10-1, সো ar⁹ সমান সমান কত? 8√2/81। তো এটা 2 নং সমীকরণ। তো দেখো সমান্তর ধারায় আমাদের পদগুলি বা পদের সমষ্টিগুলি থাকতো প্লাস মাইনাস আকারে, কিন্তু এখন আছে গুণ ভাগ আকারে, তাই না? তো প্লাস মাইনাস আকারে থাকলে আমরা প্লাস মাইনাস করতাম, গুণ ভাগ আকারে যেহেতু আছে তাই আমরা কী করব? একটাকে আরেকটা দ্বারা ভাগ করব। তো এখানেও সেম লজিক, যে আমরা নর্মালি বড়টাকে ভাগ করব ছোটোটা দিয়ে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 2/1 এমপ্লয়েস, তাহলে 2 এর বামপক্ষ ar⁹ ডিভাইডেড বাই 1 এর বামপক্ষ ar⁴ সমান সমান 2 এর ডান পক্ষ 2√3/9 ডিভাইডেড বাই 2 এর ডান পক্ষ 8√2/81 ছিল, 8√2/81 ছিল, ডিভাইডেড বাই 1 এর ডান পক্ষ কত? 2√3/9, বা এখানে দেখো উপরের a নিচের a কাটা, আর r⁹ সূচক সম্পর্কে যদি আইডিয়া ভালো থাকে তাহলে এটা r⁵ হবে। এটা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না, কারণ আমরা জানি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 9 থেকে 4 গেলে 5 থাকে। ওকে, আর এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ আছে, তো এই কথা আমি অনেকবার বলেছি যে দুইটা ভগ্নাংশ থাকলে তোমরা প্রথম ভগ্নাংশটাকে ঠিক রাখবে, অর্থাৎ 8√2/81 ইন্টু দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টে দিবে, তাহলে 9 ছিল নিচে, 9 যাবে উপরে, 2√3 ছিল উপরে, 2√3 যাবে নিচে। তাহলে এবার দেখো একটু কাটাকাটি করি, এটা হচ্ছে r⁵, আর এটাও যদি কাটাকাটি করি দেখো 9 দিয়ে 81কে কাটলে এখানে থাকে 9, আবার 8 দিয়ে 2কে কাটলে এখানে থাকে কত? 4, তাহলে উপরে থাকলো 4√2, নিচে থাকলো 9√3, তাহলে উপরে থাকলো কত? 4√2, নিচে থাকলো কত? 9√3। ওকে, তো এখন আমাদের আর এর মান বের করতে হবে, বা r⁵ সমান সমান আমি যদি কোনো কিছুর পাওয়ার 5 লিখতে পারি তাহলেই কিন্তু পাওয়ার 5 বাদ, তাহলে বেস সমান বেস। হ্যাঁ, এই সূত্র আমরা জানি সূচক ও লগারিদমে ছিল, যে এরকম একটা সূত্র ছিল যে x⁴a সমান সমান যদি হয় y⁴a, তার মানে দেখো পাওয়ার সেম, সুতরাং আমরা পরবর্তী লাইন লিখতে পারি যে ভিত্তিও সেম, অর্থাৎ x সমান y। আবার উল্টাটাও হয়, যে এরকম থাকতে পারে যে x⁴a সমান সমান x⁴b, তার মানে দেখো ভিত্তি দুটো সেম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a সমান সমান b, অর্থাৎ পাওয়ার দুটো সেম। এই দুটো সূত্র একটু মাথায় রেখো। এখন এই যে 4√2/9√3, এটাকে খুব ইজিলি √2 ডিভাইডেড বাই √3 এর পাওয়ার 5 লেখা যায়। তো √2 এর পাওয়ার সামথিং কীভাবে হিসাব করতে হয় আমি তোমাদের বীজগণিতের লেকচারে দেখিয়েছিলাম। √2⁵, তার মানে √2 ইন্টু √2, √2 ইন্টু √2 ইন্টু √2, অর্থাৎ 5 বার গুণ হবে, 5 বার গুণ হবে। তাহলে দেখো একটু দেখাচ্ছি এখানে ছোট করে, যে √2
√2 ইন্টু √2 ইন্টু √2। তাহলে দেখো দুইটা মিলে 2, আবার দুইটা মিলে 2। কীভাবে? √2 ইন্টু √2 মানে √2 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা থাকলো 2, তাহলে এখানেও থাকলো 2, আর এটা তো √2, তাহলে এই দুই দুগুণ আবার কত? 4, এই হচ্ছে √2। তাহলে দেখো যেটাই 4√2 সেটাই কিন্তু √2⁵, তাই না? হ্যাঁ, তাই দেখো √2⁵। তাহলে বোঝাই যাচ্ছে যেটাই √3, যেটাই 9√3 সেটাই √3⁵। সো পাওয়ার 5 বাদ, সুতরাং আর সমান কত থাকলো আমাদের? √2/√3। এবার এই আর এর মান আমরা 1 নঙে বসিয়ে এ এর মান পেয়ে যাব। আর এর মান 1 নঙে বসাই, তাহলে 1 নং থেকে পাই a ইন্টু r⁴, তাহলে √2/√3⁴ সমান দেওয়া ছিল 2√3/9, 2√3/9, বা a ইন্টু, এটা দেখো √2⁴, তার মানে √2 স্কোয়ার তারপর স্কোয়ার, সো স্কোয়ার রুট কাটা, আর 2 স্কোয়ার 4, এগুলো ক্যালকুলেটরও করতে পারে। এটা 4/9 হবে, সমান কত? 2√3/9। এবার আমরা যেহেতু a এর মান বের করবো, সো a কে রেখে দিই এবং 4/9কে ডানে পাঠিয়ে দিই, তাহলে কি হয়? এই 2√3/9 তো আগেই ছিল, ইন্টু 4/9 হয়ে যাবে কি 9/4। তাহলে দেখো 9 আর 9 কাটা, আর 4 আর 2কে যদি কাটি নিচে থাকে 2, সুতরাং আমরা এর মান পেলাম √3/2। এর মান পেলাম √3/2। তাহলে দেখো এই হচ্ছে আমাদের a এর মান, আর এই হচ্ছে আমাদের আর এর মান। তাহলে a এবং r জানা থাকলে আমরা যে কোনো পদ বের করতে পারি না? তাহলে বলেছে ধারাটির তৃতীয় পদ কত? তাহলে দেখো এখানে আমরা এই অংশটাতে তৃতীয় পদ বের করে ফেলতে পারি। তৃতীয় পদ মানে ar3-1, তার মানে ar স্কোয়ার, তাই না? এবার এর মান বসাই। এর মান কত পেয়েছি? দেখো এর মান পেয়েছি √3/2। সো এর মান বসালাম আমরা √3/2 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত? √2/√3 স্কোয়ার, সো √2/√3 স্কোয়ার। সো এটা থাকলো আমাদের √3/2 ইন্টু, আর এখানে দেখো স্কোয়ার রুট কাটা, তাহলে উপরে 2, এটাও কি স্কোয়ার রুট কাটা, নিচে কত? 3। ওকে, তাহলে দেখো 2 আর 2 কিন্তু কাটা, তাহলে কি থাকলো? √3/3। তো তোমরা অঙ্কটা এই ফর্মেটেও রাখতে পারো, অথবা এই 3 কিন্তু দেখো এখানে একটু দেখো, এই 3 কিন্তু √3 ইন্টু √3 বলা যায়, তাই না? কারণ √3 ইন্টু √3 মানে √3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেলে 3 থাকে, তো এই 3কে লেখা যায় দুইটা √3। তো সেইভাবে যদি লিখি, তাহলে দেখো এটা থাকে √3 আর নিচে থাকে √3 ইন্টু √3, তাহলে দেখো একটা √3 কাটা, অর্থাৎ ফাইনাল আনসার আমাদের 1/√3। ওকে, তো এরপর আমরা আর একটা অঙ্ক দেখব। আচ্ছা, তো এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এই যে এইটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আনসার 1/√3 ছিল আমাদের তৃতীয় পদ। তো এরপর আমরা পরবর্তী অঙ্কটা দেখি। তো পরবর্তী অঙ্কটা তোমাদের বইয়ের 13.2 সৃজনশীল 23 নাম্বারটা নেওয়া হয়েছে, সৃজনশীল 23, কারণ এই টাইপটা তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং ধারাটির নবম পদ 8√2। তাহলে ক নম্বর বলেছে উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে তোমরা লিখবে যে ধরি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত আর, তাহলে ধারাটির চতুর্থ পদ দেওয়া আছে -2, তাহলে আমি লিখি চতুর্থ পদ ar⁴ সমান কত? -2, বা ar⁴ সমান কত? -2। এটা 1 নং সমীকরণ। এবং ধারাটির নবম পদ 8√2, তাহলে আমরা বলতে পারি ar⁴ সমান কত? এটা হচ্ছে 8√2, তাহলে ar⁴ সমান কত? 8√2। এই যে দেখো দুইটা সমীকরণের মাধ্যমে আমি প্রদত্ত তথ্যগুলিকে প্রকাশ করতে পারলাম। এটাই আমাদের ছিল ক নম্বরের আনসার। এবার খ নম্বর করব। খ নম্বর বলেছে যে ধারাটির 12তম পদ তুমি নির্ণয় করো। তাহলে 12তম পদ আমরা যেই পদে নির্ণয় করতে চাই না কেন, আমাদের a লাগবে, r লাগবে এবং n লাগবে। তো n এর মান 12 আমাদের দেওয়া আছে যে ধারাটির 12তম পদ তুমি নির্ণয় করো, কিন্তু a এর মান আর r এর মান কিন্তু দেওয়া নেই। তো এর মান আর r এর মান কীভাবে বের করবো? এই দুটোকে সলভ করে। তো এর আগের অঙ্কে যেভাবে করেছে এখানেও ঠিক সেম পদ্ধতি। আমরা এক কাজ করতে পারি যে 2/1, তাহলে 2 এর বামপক্ষ কী আছে? ar⁴ ভাগ 1 এর বামপক্ষ কী আছে? ar⁴ সমান 2 এর ডান পক্ষ কত আছে? 8√2 ডিভাইডেড বাই 1 এর ডান পক্ষ কত? -2। ওকে,
বা দেখো এ আর এ কাটা r⁻8/3, তাহলে এটাকে বলা যায় r⁵ সমান এটা দেখো 8/2, তাহলে কত 4, কিন্তু যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে -4√2। তাহলে আবার সেম আগের পদ্ধতি যে r⁵ সমান এটা, তো এটাকে কোনো কিছুর পাওয়ার 5 লিখতে হবে। তো দেখো এটাকে খুব ইজিলি -√2⁵ লেখা যায়। কীভাবে? তুমি -√2কে 5 বার গুণ করে দেখো, তাহলে একবার 4 বার গুণ করলে আসবে 4, এবং একবার -√2 থাকে, তো সেই মাইনাস সামনে আসবে, সো 4√2 হবে। ওকে, সুতরাং দেখো পাওয়ার কাটা আর সমান কত -√2। এবার আর এর মান আমরা 1 নঙে বসিয়ে দিই। সো আমরা বলতে পারি যে 1 নং থেকে পাই ar³ সো -√2 এর কিউব সমান কত -2। এটাই কিন্তু দেওয়া ছিল আমাদের সমীকরণে। হ্যাঁ, ar³ সমান -2। তো এখান থেকে আমরা এর মানটা বের করবো। এটা এরকম লেখা যায় যে a ইন্টু দেখো √2⁵, √2⁵ মানে 2√2, কিন্তু যেহেতু মাইনাস আছে এবং পাওয়ার আছে বিজোড়, সেক্ষেত্রে মাইনাসটা থাকবে। আমরা জানি যে মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলে প্লাস হয়ে যায়, আর যদি মাইনাসের উপরে পাওয়ার বিজোড় থাকে তাহলে সেটা মাইনাসই থাকে। তাহলে -2√2 সমান কত -2। এবার আমরা যেহেতু এর মান বের করবো, তাই এই পুরো সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করে দিব, বা a সমান -2/-2√2। তাহলে দেখো -2 কাটা, সুতরাং এর মান থাকলো কত 1/√2। এবার আমাদের বলেছে যে 12তম পদ তুমি বের করো। তাহলে 12তম পদ আমরা এবার বের করে ফেলতে পারি। 12তম পদ কত হবে? ar⁻12-1 সমান কত ar⁻11। তাহলে এর মান কত বলো? এর মানে এই যে পেলাম এই মুহূর্তে 1/√2, তো এটা হচ্ছে 1/√2 ইন্টু r⁻11। আর এর মান কত? -√2, তাই না? হ্যাঁ, তার মানে -√2⁻11। এবার এটা 1/√2, এটা দেখো -√2�11 মানে √2কে 11 বার গুণ করবো। তাহলে একটু করি, -√2 আমরা মাইনাসটা একটু ইগনোর করি, এখান থেকে ডিসিশন নেই যে মাইনাসের উপরে পাওয়ার আছে বিজোড়, তার মানে আমরা অ্যান্সার যাই পাই না কেন সেটা হবে বিজোড়। ওকে, তাহলে দেখো √2কে আমি 11 বার গুণ করি, √2 4 বার হয়েছে, 5, 6, 7, 8, 9, 10 এবং 11। তাহলে দেখো এই দুইটা মিলে একটা 2, এই দুইটা মিলে একটা 2, এই দুইটা মিলে একটা 2, আবার এইটা আর এইটা মিলে একটা 2, দেন এই দুইটা মিলে আরেকটা 2। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 32 আর সিঙ্গেল একটা √2, তাহলে 32√2। এই হচ্ছে আমাদের 32√2, কিন্তু সেটা মাইনাস, তাই না? হ্যাঁ, মাইনাস। তাহলে দেখো এবার উপরে √2 নিচের √2 কাটা, সমান কত থাকলো -32। তো এটাই অ্যান্সার। এটা আমি হাতে করেছি, অ্যান্সারটা ভুল আসতে পারে, আসবে না আশা করি। আমি একটু দেখি তারপরেও। √2 সমান এত কত 11। আচ্ছা, এটা 45.25, তাহলে 32√2। আচ্ছা, অ্যান্সারটা সঠিকই এসেছে। হ্যাঁ, অ্যান্সারটা ভুল আসেনি। ওকে, এটাই ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আমরা গ নম্বরটা করি, যে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি বের করো। তাহলে আমরা ধারাটি নির্ণয় করি গতে। গ নম্বরে দেখো আমরা এর মান কিন্তু ক থেকে পেয়ে এসেছি, সেটা কত? দেখো এখানে এর মান 1/√2, তাহলে আমরা লিখি এর মান 1/√2। ধারাটি নির্ণয় করা মানে কি? ধারাটি নির্ণয় করা মানে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ, 3টা পদ বের করতে পারলেই ধারা নির্ণয় হয়ে গেল। এবং আর এর মান আমরা জানতাম যে আর এর মান কত দেওয়া ছিল? আর এর মান দেওয়া ছিল আমাদের, দেখো আর এর মান বের করেছিলাম -√2, তাই না? হ্যাঁ, -√2। তাহলে আর এর মান -√2। তাহলে দেখো প্রথম পদ জানি, এবং তৃতীয় পদ যেটা ar², সেটা কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া ছিল যে তৃতীয় পদটা হচ্ছে প্রথম পদ না, সরি, তৃতীয় পদ দেওয়া নেই, তৃতীয় পদ দেওয়া ছিল না, চতুর্থ পদ দেওয়া ছিল। ওকে, তাহলে আমরা প্রথম পদ জানি, দ্বিতীয় পদ বের করি। দ্বিতীয় পদ কত? ar2-1, তার মানে ar, তাই না? হ্যাঁ, এ কত 1/√2, আর কত -√2। তাহলে দেখো উপরে √2 নিচের √2 কাটা, সমান কত -1। এবার আমরা তৃতীয় পদ বের করি, ar3-1 সমান কত? ar² সমান 1/√2 ইন্টু
মাইনাস রুট টু এর স্কোয়ার। তো মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে আমরা জানি প্লাস হয়, আর স্কোয়ার রুট কাটা, তাহলে এটা থাকে 1/√2 ইন্টু 2, তাই না? যেহেতু স্কোয়ার রুট কাটা 2 থাকে আর মাইনাস পাওয়ার জোর থাকার কারণে প্লাস। তো এই টুকে কি এইভাবে লেখা যায় না, √2 ইন্টু √2 এটা লেখা যায়। তার মানে এই টু এর ভিতরে দুইটা √2 আছে, তাহলে সেখান থেকে একটা আর একটা কাটা থেকে গেল জাস্ট আরেকটা। তাহলে দেখো আমরা প্রথম পদ এ পেয়ে গেলাম, দ্বিতীয় পদ -1 পেয়ে গেলাম, আর তৃতীয় পদ এটা পেয়ে গেলাম। সুতরাং ধারাটি হবে আমাদের 1/√2 -1 প্লাস √2 দেন মাইনাস ডট ডট ডট। এবার বলেছে আমাদের 7টি পদের সমষ্টি বের করতে, তাহলে S7 সমান কী হবে? দেখো এই ক্ষেত্রে আর এর মান যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু 1-এর চেয়ে ছোটো। এটা কেন লিখে দিলাম? কারণ আমরা জানি আমাদের সমষ্টির দুই ধরনের সূত্র আছে, একটা হচ্ছে আর এর মান 1-এর চেয়ে ছোটো হলে কেমন, একটা হচ্ছে আর এর মান 1-এর চেয়ে বড়ো হলে কেমন। তো এই ক্ষেত্রে 1-এর চেয়ে ছোটো, সো আমরা ছোটো সূত্র প্রয়োগ করবো। 1-এর চেয়ে ছোটো যদি হয় তাহলে সূত্রটা এমন 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো এবার এখানে মান বসাই, এর মান কত? 1/√2। দেন এটা 1 মাইনাস আর এর মান কত? -√2, সো -√2⁴, তাই না? ডিভাইডেড বাই কত? 1 মাইনাস -√2, এই তো। তাহলে এটা থাকবে 1/√2, এটা হবে 1 মাইনাস, এটা দেখো √2⁷, তাহলে কি হয়? √2 √2 √2 √2 √2 √2 √2, তাই না? 7 বার। এই দেখো 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এই দুইটা নিয়ে 2, আবার এই দুইটা নিয়ে 2, আবার এই দুইটা নিয়ে 2, আর এটা থেকে যায়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√2। এটা হবে আমাদের 8√2, তাই না? কিন্তু এটা কিন্তু -8√2, এটা হচ্ছে আমাদের -8√2, কারণ মাইনাসের উপর পাওয়ার হচ্ছে বিজোড়। তাহলে 1 -8√2 ডিভাইডেড বাই 1 মাইনাসে মাইনাসে প্লাস √2। তাহলে দেখো ফাইনাল অ্যান্সার মূলত এটাই থাকবে আমাদের 1/√2 ইন্টু 1 প্লাস 8√2 ডিভাইডেড বাই 1 প্লাস √2। তবে অ্যান্সারটা এইভাবে রাখা ঠিক হবে না। কেন? কারণ বীজগণিতের লেকচারে তোমাদের বলেছিলাম যে নিচে যদি কোনো অমূলদ সংখ্যা থাকে আমরা তাহলে সেটাকে কী করি? মূলদ করে দিই। তাহলে আমি জাস্ট আরেকটা স্টেপ দেখাবো, বাকি কাজটুকু তোমরা করবে। মূলদ কীভাবে করতাম? এইটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করে, তাই তো? তাহলে এটা থাকলো 1/√2, এটা থাকলো 1 প্লাস 8√2, এটা ছিল 1 প্লাস √2, এই তো। তাহলে আমি কী করবো? 1 মাইনাস √2 দিয়ে গুণ করলাম নিচে, 1 মাইনাস √2 দিয়ে গুণ করলাম ওপরে। তো এটাকে বাকিটুকু ক্যালকুলেশন তোমরা করবে। তো এই যে দুইটা টাইপের অঙ্ক দেখালাম, দুইটা টাইপ বলতে মূলত একই ছিল, যে গুণোত্তর ধারার দুইটা পদ দেওয়া থাকে, তো দুইটা পদ ধরে দুইটা সমীকরণ বের করবে, সেখান থেকে একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করে তুমি আর এর মান পেয়ে যাবে। দেন আর এর মান বসে তুমি এর মান পেয়ে যাবে, এবং এর মান জানা থাকলে আমরা যে কোনো পদ এবং যে কোনো পদের সমষ্টি, এ এবং আর এর মান জানা থাকলে যে কোনো পদ যে কোনো পদের সমষ্টি বের করতে পারবো। আর সমান্তর ধারায়ও যে দুটো অঙ্ক দেখিয়েছি ওই দুটো অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা এগুলো করে বাদবাকি অঙ্ক নিজেরা একটু চেষ্টা করবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য।